ডাক্তাররা বলছে কোথাও নিতে পারবে? ও ঠিকাদারি কাজ করে। তো ঠিকাদারি করলে তো অনেক টাকা ইনকাম করে। কিসের ঠিকাদারি করে? রাজমিস্ত্রি ঠিকাদারি কাজ করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই যে আপনার সন্তানকে নিয়ে মানে ধরেন বয়স কত? 7 বছর। নাম কি? আব্দুল্লাহ আল রাফি। রাফির 7 বছর বয়সে। তো যখন আপনি প্রথম শুনতে পারলেন যে আপনার সন্তান 8 বছরের রাফি বা আপনার সন্তানের ক্যান্সার, তখন আপনার মা হিসেবে আসলে এটা কেমন লাগছে বা কি? হ্যাঁ, এটা মেনে নেওয়া আমি মা হিসেবে খুবই কঠিন। যে কথাটা আপনারা বলতেছেন আমার কলিজা ছিঁড়ে যায়। আমি আর একটা সন্তান নিয়ে যদি আমার এই সন্তানের প্রতি মায়া কমে যায় সেই ভয়। আমার সন্তানের এখনো জ্বর, ওর প্রতিনিয়ত জ্বরে ভুগে, ও কাশে, ও রাত হলে ঘুমাতে পারে না, ও ছটফট করে। একজন মা হিসাবে সন্তান এই বলছে কত টাকা লাগবে বা আপনার সন্তানকে সুস্থ হতে? আমরা এই রিপোর্টগুলো ইন্ডিয়াতে চেন্নাই পাঠাইছিলাম। সেই হসপিটাল থেকে আমাদের জানানো হয়েছে আমরা যদি 30 থেকে 35 লাখ টাকা নিয়ে যাই, ওর বন্যে ট্রান্সফার করে দিবে, ওটা সুন্দর একটা জীবন পাবে। এখানে আপনি ট্রিটমেন্ট করাইছেন, কয় টাকা খরচ হয়েছে? এখানে আমি 2,80,000 টাকা ভেঙে ফেলছি। এখন আমার আর সামর্থ্য নেই ওকে ট্রিটমেন্ট করানোর মতো। আমি খুবই মধ্যবিত্ত একজন ফ্যামিলি। মূলত আপনি চাচ্ছেন কি? আমি চাচ্ছি আমার পাশে দেশবাসী দাঁড়াবে। মানে কেন দাঁড়াবে আপনার পাশে? আমার সন্তানের চিকিৎসার জন্য সবাই আমাকে সাহায্য করুন। একটু বুঝবেন আপনি একটু বলেন যে দেখেন আমার এই সন্তানকে আমি বাঁচাতে চাই, মানে একটু আপনার আকুতি বিনতি লাগবে। হ্যাঁ, আমার এই সন্তানকে আমি বাঁচাতে চাই, বিশেষ করে আমার 8 বছরের সন্তান। আপনার মুখ থেকে বলবেন, আমি প্রশ্নটা করে আপনি অ্যান্সার দিলে এরকম হবে না। হ্যাঁ, আপনি আপনার মতন করে আপনি বিষয়টা 4-5 মিনিটের ভিতরে একদম পুরো ঘটনাটা বলেন যে না আমার সন্তানের এই সমস্যা, এই বয়সে ওর প্রথমে এইভাবে অসুস্থ হয়ে পড়ছে, কেন ডাক্তারের কাছে নিচ্ছে? প্রথম তো সে একটা অসুস্থ হয়ে পড়ছে, জ্বর টর বা নেওয়ার পরে ক্যান্সার ধরা গেছে। ভাই আমার ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ছে, যেটা খুবই খারাপ AML। ওর বোনে ট্রান্সফার করতে হবে, যে সামর্থ্যটা আমার কাছে নেই। আপনি কি সন্তানই একটি? জি ভাই, আমার একটাই সন্তান। আমি আরেকটা সন্তান নিয়ে নিয়ে যদি ওর প্রতি আমার মায়া ভালোবাসা কমে যায় সেই ভয়ে। একটি সন্তান হলে পরবর্তীতে সন্তান নেওয়া যাবে না, মায়া মহব্বত কমে যাবে, এই ধরনের কথা আপনাকে কে বলেছে? হ্যাঁ, আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি। বাবা মার কাছে সব সন্তানই সমান। আমি জানি ভাই, আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি এবং যখন ছোট ছিল তখন অনেক যুদ্ধ করে ওরে আমি বাঁচাইছি। কি হয়েছিল ছোটবেলায় একটু বলুন ঘটনাটা। ওর ছোটবেলায় নিউমোনিয়া ছিল, ওর ওয়েট কম ছিল, ওর জন্ডিস ছিল। ওকে ডক্টররা ICU-তে 1 মাস 18 দিন রাখছিল। তখন আমার পরিস্থিতি অনেক খারাপ ছিল। এত ঝড়ের পর ওর আমি ফিরে পাইছি। এখন আমি ওর হারাইতে চাই না। প্লিজ আপনারা আমার পাশে দাঁড়ান। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার বাবার বাড়ি বরিশালে, শ্বশুর বাড়ি খুলনাতে। খুলনাতে? বাবার বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি খুলনা। জি। তো কিভাবে আপনাদের বিয়েটা হয় কিভাবে? ফ্যামিলি থেকে। ফ্যামিলির মাধ্যমে? জি। আচ্ছা, তো আপনার বাবার বাড়ি আর্থিক সম্পদ বা আপনার শ্বশুর? না, আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি এদের কারো আর্থিক অবস্থা ভালো না। আপনার ভাই বোন কতজন? আমরা ভাই বোন 6 জন। সবার বড় কে বা? আমিই বড়। আর সবাই? আর আমারই এই সন্তান। আর সবাই অনেক ছোট ছোট, কেউ কর্মজীবী নয়। আপনার স্বামীর তারা ভাই বোন কতজন? তারাও ভাই বোন 8 জন। তো দেখার মতো মানে তার ফ্যামিলি দেখার মতন কেউ নেই ভাই, দেখার মতন কেউ নেই। সবাই দিনমজুরি কাজ করে। সবাই দিনমজুর কাজ করে? জি। আপনার ফ্যামিলি তো তেমন কেউ নেই বা আপনার স্বামীর ফ্যামিলি তেমন কেউ নেই, মানে এই কথাগুলো কি আপনি সত্যি বলছেন না কি না কোনো ধরনের মিথ্যার আশ্রয়? এটা সম্পূর্ণ ডকুমেন্টস আমি দিতে পারি আপনাদের, যে আমাকে এই অবস্থা দেখার মতন কারো সামর্থ্য নেই। আচ্ছা, তো আপনি এই যে আপনার সন্তানকে কিভাবে আপনি বাঁচাবেন বা এই মরণবেদী ক্যান্সারের হাত থেকে আপনার সন্তানকে আপনি কিভাবে বাঁচাতে চাচ্ছেন একটু বলুন তো। ভাই, আমার তো বাঁচানোর মতন অবস্থায় আমি নেই। আল্লাহ যদি বাঁচায় দেয় আর আপনারা যদি আমার পাশে থাকেন, দেশবাসী যদি আমার সন্তানকে সাহায্য করে, তাহলে হয়তো বা আমার সন্তান নতুন একটা জীবন পেতে পারে। প্লিজ আমি 2 হাত জোর করে অনুরোধ করতেছি আপনাদের কাছে, আমার সন্তানকে আমি ফিরে পেতে চাই। আপনারা আমার পাশে দাঁড়ান প্লিজ। সব বাবা মাই চায় তার সন্তান বেঁচে থাকুক, সুন্দর একটি জীবনযাপন করুক, মায়ের কোলে খেলাধুলা করুক। তো আপনিও তো সেরকমই চেয়েছিলেন। অবশ্যই আমার সন্তানকে আমি বাঁচাইতে চাই। 35 লক্ষ টাকা তো বাড়ির ধরের কথা না। এত টাকা তো আমার কাছে নেই, যে কারণে আজকে আমি ক্যামেরার সামনে আসছি। আমার সন্তানকে আমি বাঁচাইতে চাই। আপনারা দেশবাসী আমার পাশে এসে দাঁড়ান। আচ্ছা আচ্ছা, দেশে 18 কোটি মানুষের যদি 1 টাকা করে দেয়, তাহলে অনেক টাকা আমার সন্তানের জীবনটা বেঁচে যেতে পারে। আপনি কিভাবে বুঝলেন যে আপনার সন্তানের ক্যান্সার হয়েছে?
ওরা আমার সন্তানকে আমি একটা টেস্ট 2বার 3বার 4বার করেও করাইছে। লাস্ট তারা বোন মেও টেস্ট করেছে, যেটা বয়স্কদের হয়ে থাকে। ওর অলরেডি 50% ড্যামেজ হয়ে গেছে। মানে কি, আপনি একটু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেন। হ্যাঁ, আসলে আপনি কি সমস্যার কারণে ওরা প্রথম হাসপাতালে নিয়েছে? ওর নিউমোনিয়া হয়েছিল, সেই কারণে ওরে হসপিটালে ভর্তি করছিলাম। কতদিন আগে? গত মাসের 26 তারিখ ফেব্রুয়ারি। তখনই জি জি। ধরা গেছে। তো এই যে 35 লক্ষ টাকা লাগবে, এটা কে বলছে আপনাদের? এটা ইন্ডিয়া চেন্নাই থেকে বলছে। আপনারা hospital গিয়েছিলেন থেকে। ওকে নিয়ে? না, আমি সব রিপোর্টগুলো পাঠিয়ে দিয়েছিলাম ওখানে। আচ্ছা, তারপর? সেখান থেকে আমাদের জানানো হয়েছে। কার মাধ্যমে পাঠাচ্ছেন রিপোর্টগুলো? আমার চাচা শ্বশুরের মাধ্যমে। তিনি থাকে কোথায়? তিনি মিরপুর একই শাইন পুকুরে থাকেন। তিনি কি ইন্ডিয়ায় কোনো কাজে গিয়েছিলেন না? তিনি ডক্টর দেখান একটু ওখানে। একটু ওটা বসান। তিনি ওখানে ডক্টর দেখান। ডক্টর দেখানোর জন্য তিনি গিয়েছিলেন? জি জি। তার কাছে আপনি রিপোর্টগুলো দিয়েছেন? জি। আচ্ছা, এক ডাক্তারের রিপোর্ট তো আরেক ডাক্তার দেখে না। ওনাদের এটা পাঠিয়ে দিয়েছে, ওরা দেখে এটা বলছে। আচ্ছা, এখন আপনি মূলত চাচ্ছেন কি? বাঁচাইতে চাই। মানে সেটা কি, কিভাবে দাঁড়াবে, বা আপনি কোনো আমাকে সাহায্য করবে। মানে সেটা কিভাবে করবে আপনাকে সাহায্য? অর্থ দিয়ে। মানে তো আপনার সাথে যোগাযোগ কি? আপনার বাসার ঠিকানা বলেন, বা কোথায় কি, কিভাবে আপনার সাথে আমাদের যোগাযোগ? ফোন নাম্বার আছে। ফোন নাম্বারটা দিলে তো অনেকে ভালো মানুষে কল দেবে, আর খারাপ মানুষে কল দেবে। ভাই, এখন আমার সন্তানের জন্য আমার এতটুকু স্যাক্রিফাইস করে নিতে হবে। আচ্ছা, নাম্বারটা বলেন। আপু একটু এদিকে তাকাই কথা বলেন, ক্যামেরার দিকে। নাম্বারটা বলেন তো। 017-800-90-584। এটা কি বিকাশ নাম্বার? জি, এটাই বিকাশ। কি কি বিকাশ, কি কি আছে? বিকাশ, নগদ? একটা নাম্বারে বিকাশ আছে আর রকেট আছে এটাতে। আচ্ছা আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে? জি। একটু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বলেন। কোন একটু- ব্যাংক, কোন শাখা? এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ঘুরে ধরেন। এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, মিরপুর 1-এর। মিরপুর 1 শাখা, মিরপুর জি, শাখা। জি, জি। আচ্ছা, মিরপুর ব্রাঞ্চ। হ্যাঁ, নাম বলেন। নাম সুন্দর করে ধরেন। আমার নাম হচ্ছে সুখী আক্তার। 115158006151. আচ্ছা, একটু ধরেন। মানে এটা হলো আপনার অ্যাকাউন্ট নাম্বার। দেখুন, আপনি যে ফোন নাম্বারটা দিচ্ছেন, অনেক ভালো লোকের কল দিবে, আপনার ইচ্ছাতে তো দিয়েছেন নাকি? জি জি। অনেক খারাপ লোকের কল দিয়েছে। আচ্ছা, আপনি যে ধরেন, দেখা গেছে এই ধরনের ঘটনার জন্য অনেকে প্রতারণা করে, অনেকে মিথ্যা কথা বলে। ভাই, আমার এই অসময়ের সময় যদি কেউ আমার সাথে এরকম করে, তাহলে তো আর আমার কিছু করার থাকবে না, কারণ এগুলো আমাকে মেনে নিতে হবে এখন। আচ্ছা, যদি এই আপনি ভুল যে ডকুমেন্টগুলো আমাদের কাছে সাবমিট করছেন, এই ডকুমেন্ট যদি ভুল কোনো প্রমাণিত হয়, তখন আসলে তো আপনি ফেঁসে যাবেন। এই বিষয়ে কিছু আপনি ভাই, জানেন? এখানে আমি সম্পূর্ণ ডক্টর থেকে ও যেখানে যেখানে ছিল, আমি প্রতিটা ডকুমেন্টস আপনাকে দিতে পারবো। ওকে।